বন্ধু তুমি কই কই প্রাণ বুঝি যায় বন্ধু তুমি কই প্রাণ বুঝি যায় ও বন্ধু তুমি কই রে বন্ধু তুমি মরে যাক গিন্নি ছেলেও মরে যাক হ্যাঁ মরে যাক তুমি আমি বেঁচে থাকি কি বলেন ওরে আমার স্বামী রে ওরে আমার গিন্নি রে তুমি আমার আমি তোমার ওরে আমার জল তোর আমি মামি রে বাবা রে ইস ইস মা ধর তোর বাবাকে ধর গরু শুয়োর সূচো বাঁদর কি বলছিস তুই ওটা তোর বাবা নয় ওটা আমার বাবা হতে হবে কেন তাহলে তোর কে আরে আমার স্বামী ও আমার বাবা তোর স্বামী হ্যাঁ আর আমি হচ্ছে আসামি আমি তোর বাবার পরিবার আমার বাবার পরিবার হ্যাঁ আর এই বন্ধুরা শুক্রবার তা নয় আমি তোর বাবার ওয়াইফ আমার বাবার ওয়াইফ হ্যাঁ আর আমি তোর ভাঙা পাইপ তা নয় তাহলে মানে আমি তোর বাবার বধূ আমার বাবার বধূ হ্যাঁ ওই জন্য রাতের বেলায় খাই মার মধু এই বাবা হ্যাঁ তোর মাকে ধর আমার মা নয় তোর মা আচ্ছা তুমি আমার বাবা হ্যাঁ আমি তোমার কে তুমি আমার ছেলে তো ওটা আমার মা হলো তোমার মালয় মূর্খ কোথাকার আমার মা তোমার কে স্ত্রী ও আমার মা তোমার স্ত্রী আর মার তুমি হেড মিস্ত্রি মূর্খ আর আমি হলাম নিহানার হাতরি তোর মরণ নেই ছোট লোক কোথাকার। আচ্ছা বাবা হ্যাঁ আমার মা তোমার স্ত্রী কি করে হইল শুনবি হ্যাঁ ওর বাবা মানে না 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 হ্যাঁ আমার বাবা মানে দাদু দাদু ওরা ছিল দাদু নাই দাদু হ্যাঁ ওরা ছিল বাল্য বন্ধু মানে মায়ের বাবা হ্যাঁ না না হ্যাঁ আর বাবার বাবা দাদু হ্যাঁ ওরা দুজনা ছিল বালের বন্ধু দাদা ছোট লোক নাই মানে ছোট কাল ছোট ছোটবেলাকার বন্ধু বাল্য বন্ধু হ্যাঁ শালা আমার মুতে হয় না মুখে হয় না নয় মুখে হয় না আমি মনে করছি বালের বন্ধু আচ্ছা তারপর কি হলো বাবা ওরা দুজনায় চায়ের দোকানে চা খেতে গেল তারপর চা খেতে গিয়ে ওরা একটা চুক্তি করলো দুজনের কথাবার্তা চুলকা চুলকি হলো ওরা কথাবার্তা পাকা করলো তারপর কি করলে তারপরে ভালো মন্দ দিন দেখে আমার বিয়ে শুরু হয়ে গেল একটা ঘোড়া তোর দাদু হ্যাঁ আমার বিয়ের জন্য একটা ঘোড়া নিয়ে এলো তারপর টাক 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 করে ঘোড়ার চেপে চলে গেলাম ঘোড়া থেকে নেমে তোর মাকে আমি বিয়ে করি তোর গোষ্ঠীকে সরে যা ওকে মার্ডার করবো তোর বাবা হয় তোকে কেন বিয়ে করলে ও? কেন অন্য জায়গায় মেয়ে ছেলে পাইনি তুই যেমন আমার মাকে বিয়ে করেছিস আমি তোর মাকে বিয়ে করবো রে তোর বাবা বিয়ে করলো বলে তুই এই পৃথিবীতে এলি তুই জানিস নিমো খারাপ মানুষ কেন তুই বাবাকে বিয়ে করলি তো আমাকে জাফত দিলি না মানে নিমন্ত্রণ করলি না কি কথা বলছিস তুই উল্টো পাল্টা কেন তুই তখন এই পৃথিবীতে ছিলিস কোথায় ছিলাম তখন তুই ভগবানের কাছে ছিলিস কেন মানিক ভাইয়ের কাছ থেকে মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতে মূর্খ তো বড় বদমাস মোবাইলে ফোন করবো তুই চলে আসবি কোথায় ছিলাম শোন হ্যাঁ তোর বাবা বিয়ে করলো বিয়ের পর 2 মাস পর তুই আমার এই পেটে এলি কোন পেটে এই পেটে এই পেটে বাবা মার পেটের মধ্যে তুমি আর আমি ঢুকেছিলাম আমি মূর্খ হলে খেপা নই হ্যাঁ আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম হ্যাঁ তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে তোর বুদ্ধি আছে মা কি রে তোমার গর্ভে আমি কতদিন ছিলাম মা কাঁদে না ওরে চুপ লে তুতু খা ওরে কাঁদিস না চুপ রে তুই থাম তোরে ভাই এই, তোর বাবাকে ভাই বলছিস মাথা ঠিক না মাথা ঠিক নাই তুই বাবা হ্যাঁ মার গর্ভে যে আমি 10 মাস ছিলাম হ্যাঁ তুমি তো আমার বাবা হ্যাঁ স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী
সুখ দুঃখ কষ্ট ভাগ ভাগ করতে হয়। তুমি নিমো খারাপ মানুষ। কেন? মা যে আমাকে 10 মাস পেটে ধরলো, হ্যাঁ তুই তো আমার বাবা, হ্যাঁ, তাহলে তুমি আমাকে 5 মাস পেটে ধরলে না কেন? এ কথা বলতে হয়। আমার কেন থাকবে? তোর মার পেটে থাকবে। ভবিষ্যৎ যদি আমি তোমার পেটে হতাম বাবা, তোমার দরজাও নাই জানলাম। জানলাম। মা কি রে? তুই নিমো খারাপ। কেন? বাবা দাঁত উঠে গেছে তবুও তুই বাবাকে দুধ খাওয়াছিলি। বাবা আবার ফোগলা মুখে মার দুধে মুখ দিয়ে চাপাং চাপাং। এই, জানে না শোনে না কথা বলছে। কেন? ওই ঘোষের বাড়ির থেকে 500 দুধ নিয়ে এসেছিলাম। তোর বাবার বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, খেতে পারে না, তার জন্য তোকে লুকিয়ে ওই বগলের ফাঁক দিয়ে দুধ গরম করে তোর বাবাকে দিচ্ছিলাম। ও ঘোষের বাড়ির দুধ হ্যাঁ বগলের ফাঁক দিয়ে? হ্যাঁ। আমি অন্য লাইনে চলে গেছি। আমি মনে করছি তোর বগলে ফাঁক দিয়ে বাবা দুধ খেছি। তোকে লুকিয়ে দিচ্ছিলাম, তোর যদি পেট খারাপ হয় না ওই জন্য তোকে দিইনি। আমি মূর্খ। কেন? আমি মূর্খ। হ্যাঁ মূর্খ তো। তাহলে কি করবে? স্কুলে যেতে হবে। স্কুলে হ্যাঁ, লেখাপড়া শিখবি। তোকে লেখাপড়া করতে হবে। না লেখাপড়া করবো না। আমি যদি লেখাপড়া করব, হ্যাঁ। লোকের বাড়িতে চুরি করবে কে? এই, চুরি করবে। তোর জন্য আমাদের মান সম্মান চলে গেছে, বুঝলি? পাড়াতে আমরা মুখ দেখাতে পারি না তোর জন্য। চিন্তা করবি না, তোর সম্মান বাড়িয়ে দেবো। কিভাবে? হ্যাঁ, কিভাবে সম্মান বাড়াবি? সালারে চলে যাবো, দিয়ে 4-5টা মেয়েকে বিয়ে করবো। সম্মান আরো হবে। তুই তো সম্মান আরো আরোই দিবে। আমাদের মান সম্মান ঘুচিয়ে দিবি। থাকবে না? না, তাহলে স্কুলে যেতে হবে। স্কুলে বড় বড় মেয়েরা আছে, বুঝলি? উকিল, ব্যারিস্টার, পুলিশের মেয়ে, ওখানে যাবি, ওখানে পড়াশোনা করবি, মাস্টারের কাছে আমাদের মুখ উজ্জ্বল করবি। হ্যাঁ, হ্যাঁ। স্কুলে মেয়েদের সঙ্গে লাইন মারবো। সম্মান আরো ধুয়ে যাবে জলে। স্কুলে লেখাপড়া কম হচ্ছে, লাইন এখন বেশি চলছে জানো। শোন, যে করে সে করে। পড়াশোনা পড়াশোনা কর, বুঝলি? বলে কথাই আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলেছে। লেখাপড়া শিখবে যে গাড়ি চাপা পড়বে সে। অলক্ষণের কথা ও বলতে নেই। ধরো রোড পার হচ্ছি, হ্যাঁ, কোনো গাড়িতে মেরে দিলে আমি অ্যাক্সিডেন্ট হয়ে ওরে গেল। ওটা ভাগ্যের ব্যাপার। ও, তাই নাকি? হ্যাঁ। তাহলে চলো বাবা, দেরি করবো না। হ্যাঁ, চলো। তুমি আমাকে স্কুলে ভর্তি করো। চলো। চল বাবা চল। আশীর্বাদ কর পিতা, যাইব স্কুলে। আশীর্বাদ কর পিতা, যাইব স্কুলে। চাটনি দিয়েছিলাম। কোথায়? চাটনি চাটনি চাটনি? তেঁতুলের চাটনি আর চালতার চাটনি বিক্রি হচ্ছিল। তাই? হ্যাঁ। এই শোন, কি? তোরা তো স্কুলে সব এলি, কেন এলি? আজকে তো আসতেই হতো না। কেন রে?
মাস্টারের বাড়ির পাশ দিয়ে আস্তে আস্তে দেখলাম, ওরে বাবা রে বাবা, মাস্টারের বাড়িতে যা লোকের ভিড়, আর এই কান্না সেই কান্না ওই কান্না, মনে হয় মাস্টারের বাড়ির মাস্টারের মা মরে গেছে। তাই তাহলে মাস্টারের মা যখন মারা গেছে, তাহলে সে তো আমাদের খুব আনন্দ। আজকে আমাদের স্কুল হবে না। এই শোন না, আজকে যদি মাস্টার না আসে না, তাহলে আমরা একটু আনন্দ কর না। চুমকি করবে বলছে। মাস্টার মশাই, হ্যাঁ একটা কথা বলি। কি বলো? আজকে আপনি কেন এলেন? আপনার তো আজকে আসার কথা ছিল না। আজকে তো আপনার দুঃখের দিন। দুঃখের দিন মানে? আপনি কান্নাকাটি করবেন। কিসের জন্য? বাড়ি খাওয়া দাওয়া আমি করবেন। কিসের জন্য কান্নাকাটি করব? কি হয়েছে? আপনাদের বাড়ির পথে আসার পথে হ্যাঁ। আমি শুনলাম কি আর দেখলাম কি কান্না করছে আপনাদের বাড়িতে, আবার সবাই হই 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 করছে। মনে হয় আপনার মাটাকেও মারা গিয়েছে নাকি। ওহো, বুঝতে পেরেছি। তুমি তা বুঝতে পারবে না, কারণ কেন? আমার মামাদের সঙ্গে অনেক দিন ধরে মন মালিন্য হয়েছিল, হ্যাঁ। মানে ঝগড়া হয়েছিল। হ্যাঁ। তাই মামাদের সঙ্গে আমাদের চলাফেরা ছিল না। হ্যাঁ। অনেক দিন পর আমার মামা আমাদের বাড়িতে এসেছে, তাই দেখে আমার মা খুব কান্নাকাটি করছিল। ও আই এম সরি। আচ্ছা, আমি তো অবাক হয়ে গেলাম যে তোমরা স্কুলে লেখাপড়া করছো, তোমরা যেখানে শিক্ষা অর্জন করছো, আর এই প্রতিষ্ঠানে, স্কুল প্রতিষ্ঠানে তোমরা এইসব গান গাইলে হবে? রবীন্দ্রসঙ্গীত হবে, নজরুল গীতি হবে, লোকগীতি হবে, শ্যামা সঙ্গীত হবে, মাস্টারমশাই, জানো? আমরা সব জানি। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত বলো তো দেখি। বলবো? হ্যাঁ, বলো। শুনবেন? তাহলে শুনেন। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। দিদিমা বলেছে তো ধনে পোকা, এই কথাটার অর্থ কি? মাস্টার মশাই, দীপা দিদিমা ওকে 5 টাকা দিয়েছে, দিয়ে দোকান থেকে বলেছে যে 5 টাকা ধনে নিয়ে আয়। আচ্ছা। দিয়ে 5 টাকা ধনে নিয়ে এসছে, দিয়ে ওই ঠোঙাটা খুলে যখন তরকারিতে দিতে যাবে, তখন দেখলো পোকাগুলো সব কিলবিল কিলবিল করছিল। ওহো। ও তাই দোকানে গিয়ে বলেছে, ওর দিদিমা বলেছে ধনে পোকা, ও বলেনি। আমার বুঝতে ভুল হয়েছে। পিঙ্কি, হ্যাঁ? আচ্ছা দাদা, আমি দাদা। মাস্টার দা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি একটা ভালো মানে নজরুল গীতি বা শ্যামা সঙ্গীত, পল্লী গীতি, এগুলো একটা গান বলো তো। পল্লী গীতি বলো। আমি ভাটিয়ালি জানি। ভাটিয়ালি বলো। বলবো? ঠিক আছে। সোনি দে নাকি দে, সোনি নাকি দে মেনু, সোনি দে নাকি দে, সোনি নাকি দে, সোনি দে নাকি দে, সোনি নাকি দে মেনু, সোনি দে নাকি দে, সোনি নাকি দে। ও গন্দি পা 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 পা, ও গন্দি পা। গান্ধী পাপা, মাস্টারমশাই হয়নি? এটা ভাটিয়ালি। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। সত্যি তোমরা স্কুলে এসে এই যে বাদরামিটা করছো, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানমূলকে এসব হয় না। তবে আমি প্রত্যেকে আমি নাম উপস্থিত করছি, সবাই কিন্তু অনুপস্থিত এবং উপস্থিত প্রেজেন্ট করবে, ঠিক আছে? রিমি, রিমি, তানিয়া, চুমকি, দীপা, পিঙ্কি, রেশমা, রিয়া, পায়েল। বাহ বাহ বাহ, আমি খুব খুশি। আজকে কোনো স্কুলে অ্যাবসেন্ট নেই, তাই তো? আমার দুর্ভাগ্য যে এতদিন ধরে আমি স্কুলে লেখাপড়া শেখাচ্ছি ছাত্রীদের, কিন্তু একটা ছাত্র পেলাম না, এটাই আমার দুর্ভাগ্য। আজকে যদি কোনো ছাত্র আসে, নিজেকে সৌভাগ্য মনে করব। দেখি কোনো ছাত্র আসে কিনা। সালাম জানাই ওগো মাস্টার। কি মধুর কণ্ঠস্বর। ও মাস্টার আপনারি চরণে, ও মাস্টার আপনারি চরণে।
পুরস্কার। রিডাবল পরিষ্কার। হাই ইডিয়েট কোথাকার, রিডাবল পুরস্কার মানে? তোরা কে আছেন? এই তোরা কে আছেন মানে? আমি হচ্ছি শিক্ষক, মানে মানে মাস্টার, গুরুজন ব্যক্তি। আপনি গরু? এই গরু নয়, গুরুজন ব্যক্তি। আপনাকে আমি চিনি। আমায় চেনো? হ্যাঁ। কোথায় দেখেছো? এই ভরতপুরে ভারতপুরে কি করছিলাম? ভিক্ষা করছিলেন। হাট, idiot কোথাকার। আমি ভিক্ষা করছিলাম না, আমার মতো হয়তো কেউ দেখতে হতে পারে। আপনার মতো? হ্যাঁ, তো হঠাৎ করে তুমি আমার স্কুলের মধ্যে প্রবেশ করলে। ও বাবা, এরা কারা গো? এইগুলো হচ্ছে আমার স্কুল ছাত্রী। এ মালয়েশে আজ স্যার কি হয়েছে? এই ছুরি আমার পাক পুঙ্গাতে আঙুল দিচ্ছে কেন? এই, অসভ্যতা করবে না। নতুন ছাত্র এসেছে, কেউ অসভ্যতা করবে না। এই নতুন ছাত্র, আমি বুঝতে পারছি শীতের দিন এই ছুরি আমার কাছে শুবে। তা এই, অসভ্য ছেলে কেন? তাই নয়, তোমার সঙ্গে ব্যঙ্গ করা হচ্ছে। মাস্টার হ্যাঁ, এরা কারা গো? এইগুলো আমার স্কুল ছাত্রী। আপনি একা এদেরকে করতে পারেন? এই, অসভ্য কোথাকার। আমি করতে পারি মানে আমি একা এদেরকে শিক্ষা প্রদান করতে পারি। আমিও তো বলছি লেখাপড়া করাতে পারি। হ্যাঁ, লেখাপড়া করাতে পারি। আপনি একাই? আমি একাই।